মদিনা মোর আসল ঠিকানা। কত হাজি কে মদিনাই নিলা, হাজি কে মদিনাই নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে জানিয়ে দিলেন, ঈসা নবী শোনো। কেন ঈমান আনার জন্য বললাম, শুনে রাখো। আমার আল্লাহর সাথে সাথে জানিয়ে দিলেন, ঈসা নবী শোনো। ফালাউলা মুহাম্মাদুল মা খালাকতু আদম, আমি যদি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, তাহলে আমি আদম নবীকেও দুনিয়ার মধ্যে বানাইতাম না। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম নবীকেও বানাইতাম না। মিশকাতুল মাসাবিক কিতাবের মধ্যে যদি উল্লেখ হয়েছে, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা শুনো, আদম নবীর দেহ এবং রূহ যখন আলাদা আলাদা ছিল, আদম নবীর দেহের মধ্যে যখন রূহ প্রবেশ করা হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আদমের দেহের মধ্যে যখন রূহ ঢোকানো হয় নাই, আমার নবীজি বলেন, তখন আমি নবী হিসাবেই ছিলাম। সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের মধ্যে আসছে, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন, আদমের দেহের মাটি এবং পানি যখন আলাদা ছিল, আদমের দেহের মাটি আর পানি এক জায়গায় করা হয় নাই, আল্লাহর নবী বলেন, তখনও আমি নবী হিসাবেই ছিলাম। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের কিছু ওয়াহাবি ফেরকা আছে না? কথা কোন আছে না? ওয়াহাবি আছে না? লামসাবি আছে না? এরা সাধারণ মানুষদেরকে বোঝায়, কয় আমার নবী নাকি 40 বছরে নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ বলে, নবী নাকি 40 বছরে নবুয়তি পাইছে, এই কথা তারা বোঝায়। আমার নবীজি 40 বছরের নবুয়তি পাই নাই। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসাবে। তাও কি যখন আদম নবীকে বানাই নাই, এই 7 আসমান 7 জমির আরশ কুরসি লৌহ কলমের কোন কিছু যখন বানাই নাই, তখন আমার নবীকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। অথচ তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, নবী 40 বছরে নবুয়তি পাইছে। আরে ভাই না, নবী আমল করে নবী হওয়া যায় না। কথা বলেন না কেন? যদি মনে করেন যে আমি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে দুনিয়ার কোনো কাজ করব না, সারাটা দিন নফল বন্দেগীর মধ্যে থাকবো, দুনিয়ার কোনো কাজ করব না, আবেদ হবেন আপনি, নেককার হবেন, নেক আমলকারী বান্দা হবেন, নবী হওয়া কশিন কালেও আর সম্ভব নয়। কারণ নবীজি বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। আরে নবী যারা হবে, আল্লাহ তাদেরকে রুজে আজলেই তাদের আলাদা সিলেক্টেড করেছে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَالْحِكْمَةٍ। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কারা নবী হবে।
নবীদের কাছ থেকে আল্লাহ রুজে আসলেই ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? একটু দুরূদ শরীফ পড়েন মহব্বতে। যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে মাহফিলের মধ্যে বসে যান, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের জিহাদি হুজুর যার আলোচনা শোনার জন্যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রাজি আছেন না নাই? রাজি আছেন? হাত তুলে বলেন তো রাজি আছেন? আওয়াজ দিতে হবে বাবা। আমরা বাংলাদেশে বলতে আওয়াজ না দিলে আওয়াজ জমে না। এটা হলো আমাদের একটা সিস্টেম। আমাদের দেশে বক্তা আওয়াজ করলে শ্রোতা যারা থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক জোরে আওয়াজ করে। তো আপনারা কি একটু আওয়াজ দিতে পারবেন? দেখি কেমন পারেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হাজ্জাত। আওয়াজ আছে, মোটামুটি চলবে ইনশাআল্লাহ। কি চলবে না ইনশাআল্লাহ? চলবে তো? তাহলে একটু আমার সাথে মহব্বতের আওয়াজ দিয়ে পড়তে হবে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি কেউ বলেন না। নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদে কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার কষ্ট দিতেছেন? কষ্ট হয়? আমি যে হাদিস শরীফটা পড়েছিলাম শুধু অর্ধেক অংশটা আমি বিশ্লেষণ করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ঈসা রুহুল্লাহকে আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে
আদম নবীকেও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সাথে সাথে বলেন ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নার। আল্লাহ পাক বলেন আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। এই কথাগুলি আমরা সুন্নি মুসলমান যারা আছি আমরা বিশ্বাস করি, কিন্তু ওয়াহাবিরা বাজান এটা মানতে চায় না। কারণ ওয়াহাবিদের সাথে আমার নবীজির সম্পর্ক নাই। কথা বলেন না, ওয়াহাবিদের সাথে আমার নবীজির সম্পর্ক, কারণ ওয়াহাবিরা নবীকে তাদের নিজেদের মতো মনে করে, ঠিক কি না? ওয়াহাবিরা নবীজিকে তাদের নিজেদের মতো মনে করে, কিন্তু আমরা আমাদের নবীকে নিজেদের মতো মনে করি না। নবীর সাথে কোনো তুলনা, কোনো উদাহরণ দেওয়া চলবে না। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে কিছু ভাইরা ওই নবীও যেমন আমরাও তেমন এমন ফতুয়া বলে। তো এই ফতুয়াটা মূলত নতুন কোনো ফতুয়া না, এই সেম কথা, একই কথা আমার নবীজির জামানায় কাফের মুশরিক যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, তারা এই কথা বলতো মুহাম্মদ তো আমাদের মতোই, সেও তার সন্তান হয় আমাদেরও সন্তান হয়, তার স্ত্রী আছে আমাদের স্ত্রী আছে, সেও খায় আমরাও খাই, তো মুহাম্মদ আমাদের চাইতে ভিন্ন কোনো কিছু নয়। এই কথাটা মূলত নবীজির জামানায় বলতো কাফের মুশরিক যারা। কথা কি বুঝেছেন? যারা কাফের মুশরিক নবীজির জামানায় ছিল, এই কথাটা তাদের কথা। ওই তাদের কথাটা বর্তমান জামানায় কিছু মানুষ যারা মাথায় টুপি, গায়ে জুব্বা, বিশাল পাগড়ি লাগায়া, নামের আগে শায়েক, পিছনে মাদানি সাদানি লাগাইয়া তারা সাধারণ মানুষদেরকে বোঝায় নবী আমাদের মতোই। এদের কাছ থেকে সাবধান হতে হবে। ওই কাফের মুশরিকদের বিশ্বাস যারা এই জামানায় বিশ্বাস স্থাপন করে, আপনি যদি তাদের সাথে চলেন তো তারা ওই কাফের মুশরিকদের সমান, ঠিক কি না? এজন্য আমরা নবীর সাহাবীরা আল্লাহর নবীজিকে যেভাবে ভালোবেসেছে, যেভাবে বিশ্বাস করেছে, যেভাবে মহব্বত করেছে, আমরাও ওইভাবে মহব্বত, ওইভাবে ভালোবাসতে চাই, ঠিক কি না? নবীর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, আয় হায় সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, আয় হায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, বলেন শুনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। নবীজির মহব্বত দিলে ফয়দা করেন, আল্লাহর হাবিবের ভালোবাসা দিলে অর্জন করেন, সুন্নি আকীদায় বিশ্বাস করেন, ওয়াহাবিদের সাথে সম্পর্ক দূরে রাখেন। আল্লাহ চাহে তো ইহকাল এবং পরকালের বাদশা আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। আমি গুনাহগার, সময় শেষ। আমি আপনাদের অনেকেরই সন্তানের মতো, অনেকেরই ছোট ভাইয়ের মতো, সকলের কাছে আমি দোয়া ভিক্ষা চাই। আমি বাংলাদেশ থেকে আসছি, সকলে আমার জন্য একটু দোয়া করবেন, এই আশা ব্যক্ত করেই আমার অসম্পূর্ণ আলোচনা এখানে শেষ করলাম। বেঁচে থাকলে আবার হয়তো কোথাও কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ। আলবিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করলেন মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব। এবার আপনার মুফতি আলাউদ্দিন সাহেব আর মাত্র কিছুক্ষণের মধ্যে চলে আসছেন। তার পূর্বে আপনাদের নিকটে কোরআন এবং হাদিসের আলোচনা এবং সঠিকভাবে আলোচনা করবেন হযরত মুফতি আবুল কালাম আজাদ সাহেব। তিনার আলোচনা আপনারা শুনবেন। যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করে বলবো এই প্যান্ডেলের এই স্টেজের সভার জন্য আপনারা সকলে বসে যান। আপনাদের জন্য বসার ব্যবস্থা করা আছে, যেহেতু আপনারা দাঁড়িয়ে না থেকে বিলম্ব না করে সকলে বসে যান। তো তিনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা,
উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ। নারে তাকবীর, নারে রিসালা। হযরত মুফতি আবুল কালাম আজাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল